নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ পুরীতে আমাদের শেষ দিন। আজকে সারা দিন পুরো রাতটাই কাটাবো পুরীতে। কাল সকাল হলেই রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এই যে সব কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে, এইগুলোই একটু দেখাদেখির পর্ব চলছে। কাকাতুয়া থেকে খাজাও কেনা হয়ে গেছে সবাইরই, আমাদেরটাই শুধু বাকি রয়েছে। চলুন এবার চান করতে যাই। বিচে চলে এসেছি সবাই একসাথে চান করার জন্য। আজকে অনেকটা সময় জলে কাটাবো, কারণ আজকেই আমাদের শেষ দিন। চলুন এবার একটু জলে নামি। চান করতে করতে হাঁপিয়ে গেছি, তাই ম্যাগির দোকানে চলে এলাম একটু ম্যাগি খেতে। খিদেও পেয়ে গেছে, অনেকটা সকালে টিফিন করেছিলাম। এই যে দাদাটাকে দেখছেন, আমরা যতবারই আসি এনার দোকান থেকেই ম্যাগি খাই, চা খাই। আরও ঘন্টাখানেক জলে থাকবো, তারপরে যাব গিয়ে খাওয়া দাওয়া করব। এই যে নেমেছি, ছেলেটাকে ডাকছি, ছেলেটা একটা বল নিয়ে ছোড়াছুড়ি করে খেলতেই ব্যস্ত হয়ে গেছে। মা আর এতটা দূরে নামেনি, ওই যে দূরে মা বসে রয়েছে পাড়েতে, ওখানেই একটু বসে বসে ঢেউ খাচ্ছে। আর পুচু রয়েছে মায়ের কাছে, মা ওকে সামলাচ্ছে, আর আমরা সবাই জলে। সন্ধে এখন 7টার মতো বাজে। চলে এসেছি ছেলেকে নিয়ে কেনাকাটা করতে। ওকে বললাম জামা কাপড় কেন, আলাদা কিছু কেন, কিন্তু ওর সেটা হবে না, ওর খেলনাই চাই। পছন্দ করেছে একটা লেজার লাইট। প্রত্যেকবার পুরী আসে আর একটা করে লেজার লাইট নিয়ে যায়। এখন বলছে একটা লেজার লাইট নেবে, আবার একটা বন্দুকও নেবে। দেখা যাক কি কেনে। আমরাও একটু ঘুরে বেড়াই। এই যে এদিকে মাছের দোকানগুলো, এগুলো তবে খাই না। আর এই যে এই ভাইটাকে দেখাতে বাধ্য হলাম। বিচে আমরা বসে রয়েছি সবাই, একটা ম্যাগির দোকানে দেখছি এই ভাইটা বসে গান করছে। এত অসম্ভব সুন্দর গান করছে, একটু ভিডিও না করে পারলাম না। জানি না কেন এইভাবে বসে গান করছে, টাকার জন্য নাকি নিজের শখ, ঠিক বুঝতে পারলাম না। অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দিতে দেখলাম না। তাই আমরাও আর সাহস করে কোনো টাকা পয়সা দিলাম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনলাম। চলুন এবার ওদিকটা একটু হেঁটে দেখি। সবাই এক জায়গায় বসে আছে, আমরাই যা একটু হাঁটাহাঁটি করছি। এদিকে একজন স্যান্ড আর্টিস্ট, খুব ভালোও লাগছিল দেখে। চলে এসেছি এবার সবাই যেখানে বসে আছে ওই জায়গাটায়। উটের ওপরে উঠছে অন্তরা বৌদি, লক্ষ্মীদি আর অঞ্জনা। ছেলেকেও অনেক করে বলল উটের ওপরে উঠতে, কিন্তু ও তো ভয়ই অস্থির, ও কিছুতেই উঠল না। যাক, ওরাই উঠ চড়ে আসুক, আমরা বসে বসে দেখি। ছেলে উটের পিঠে না ওঠার আরও একটা কারণ হলো, ও এখন ওর পাপাকে ধরেছে একটা বন্দুক কিনবে। আর এত বড় সাইজের একটা বন্দুক দেখাচ্ছে, যেটা বয়ে নিয়ে যেতেই অসুবিধা হবে। ওকে আমরা সবাই বোঝাচ্ছি এইসব বন্দুক কলকাতা থেকেই আসে, কিন্তু ও শুনবে কেন? ও যখন জিদ ধরেছে তো ওকে কিনে দিতেই হবে। আর যদিও আমাদেরকে বলেই এনেছিল ও খেলনা কিনবে, তাই ওকে বেশি নাও করতে পারছি না। এই যে এই জায়গাটায় আমরা সব প্লাস্টিক পেতে বসে রয়েছি। আসলে তো আমরা অনেকজন, তাই চেয়ারে বসলে একটু আলাদা আলাদা হয়ে যেতে হচ্ছে। তাই অসিদ্ধা একটা প্লাস্টিক কিনেছে বড় দেখে, ওটাই পেতে আমরা বসে থাকি। এদিকে ছেলে আর আমি একটু ফটোশ্যুট করছি। অনেকটা সময় হাঁটাহাঁটি করার পরে ছেলে বন্দুকটা কিনলো জানেন, কিন্তু এত বড় বন্দুকটা আমি ওর পাপাকে বললাম রুমে রেখে আসো। আর ছেলেও গিয়ে জামা ফামা চেঞ্জ করে স্যান্ডো গেঞ্জি পরে চলে এসেছে বিচে। ছেলেটা বড় হয়েছে নামেই, ক্লাস 6-এ উঠে গেল, এখনও খেলনা কিনবে, বন্দুক কিনবে, এই সব অভ্যাসগুলো ওর গেল না। অনেকটা রাত হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। সবাই সবাইকে বলছি যে চলো এবার রুমে যাই, কিন্তু কেউই উঠতে চাইছে না। ভালোও লাগছে বসে থাকতে, সত্যিই উঠতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে কাল তো এই সময় আমরা যে যার বাড়িতে থাকবো, আজকে একটু আনন্দ করে নিই। কাল সকালের ট্রেন আমাদের। সবারই প্রায় লাগেজ গোছানো হয়ে গেছে, শুধু আমাদের বাদ দিয়ে। আমরা ঘোরা বেড়ানোতেই ব্যস্ত হয়ে গেছি। এখন যাব রুমে, তারপরে লাগেজ গোছাবো, তারপরে কালকে যে ট্রেনে খাবার দেওয়া হবে বিরিয়ানি, তার জোগাড়জাতি করব। তারপরে ঘুম। দেখছেন বিচ পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু আমরাই রয়েছি। হাতে গোনা কয়েকজন লোকজন রয়েছে ঠিকই, দোকানপাটগুলোও বন্ধ করছে। ওই যে দূরে সবাই এখনও বসে রয়েছে। চলুন এবার সবাইকে তাড়া দিয়ে নিয়ে যাই রুমে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন,
কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।